তিনটি সহজ পদ্ধতিতে পাকা কাঁঠাল সংরক্ষণ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা রাখি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে শেয়ার করেছি তিনটি সহজ পদ্ধতিতে পাকা কাঁঠাল কিভাবে সংরক্ষণ করবেন। কাঁঠালটা কেটে নেওয়ার আগে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে সরিষার তেল হাতে লাগিয়ে নিয়েছি, আর সেই সাথে যে ছুরিটা দিয়ে আমি কাঁঠালটা কেটে নিব সেটাতেও কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে কোনোভাবে আঠা লেগে না যায়। পাকা কাঁঠাল সংরক্ষণের আগে আপনাদের দেখে নিতে হবে যে কাঁঠালের কষগুলো সংরক্ষণের জন্য ঠিক আছে কিনা। তো আমি যে কাঁঠালটা নিয়েছি দেখতে বেশ সুন্দর না হলেও কষগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর এবং একটু শক্ত টাইপের। একদম নরম কাঁঠাল সংরক্ষণের জন্য একদম নেবেন না, তাতে করে কিন্তু সে কাঁঠালগুলো ভালো থাকবে না। একদম ফ্রেশ এবং সুন্দর কাঁঠালের কষগুলো আমি বেছে নিয়েছি সংরক্ষণের জন্য। অবশ্যই আপনারা যে পাকা কাঁঠাল সংরক্ষণ করবেন ভালো দেখে নেবেন। পাকা কাঁঠাল সংরক্ষণের পুরাতন এবং একদম সহজ পদ্ধতি, যেটা আমাদের মা চাচি দাদিরা করতেন। তো দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখা যায় অনায়াসে, কোনোভাবেই নষ্ট হবে না। যতটুকু পরিমাণের কাঁঠাল দরকার ততটুকুই তুলে নিয়েছি, আর বাকি যে অংশটা আছে খুব সুন্দরভাবে কাঁঠালের খোসা দিয়ে আবারও ঢেকে রাখছি। কাঁঠাল আমার পছন্দের ফল। আমার মতো অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন। কাঁঠালের সিজন শেষ হওয়ার পরেও কিভাবে কাঁঠাল খেতে পারবেন, সেই সাথে পাকা কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। কাঁঠাল সংরক্ষণের আমি 3টি সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে এটা হচ্ছে প্রথম উপায়। ঠিক এভাবে কাঁঠালের খোসা দিয়ে কাঁঠাল ঢেকে রাখবেন, আর সেই সাথে এরকম একটা বাতাস চলাচল করতে পারবে এরকম একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখবেন, যাতে করে ভিতরে কোনো রকম ধুলোবালি কিংবা মাছি প্রবেশ করতে না পারে। কাঁঠাল সংরক্ষণের দ্বিতীয় সহজ উপায় আমি এখন আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, আর এজন্য একটা আমি ছুরির সাহায্যে কাঁঠালের বীজগুলো ভেতর থেকে বের করে নিচ্ছি। অবশ্যই কাঁঠালের বিচি ফেলে দিতে হবে। কাঁঠালের বিচি সহ রাখলে সে কাঁঠালটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না, সে সাথে খেতেও কিন্তু ভালো লাগবে না। পরিবারের সদস্য সংখ্যা কম থাকলে অনেক সময় দেখা যায় একটা বড় কাঁঠাল কেটে তারপর কিছুটা অংশ আপনারা খেয়েছেন, বাকিটা নষ্ট করছেন। এটা কখনোই করবেন না। চাইলে কিন্তু এভাবে কাঁঠাল সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পরবর্তী সময়ে সে কাঁঠালটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারেন, আবার মন চাইলে এমনিও খেয়ে নিতে পারেন। আবারও বলছি, বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করে খেতে চাইলে অবশ্যই কাঁঠালের কোষগুলো একটু শক্ত দেখে নেবেন, যাতে করে সেই কাঁঠালটা দীর্ঘদিন ভালো থাকে। রসালো কাঁঠাল যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে যে কাজটা করবেন, ব্লেন্ডার করে নিয়ে সে রসটা আপনারা ছাঁকনি দিয়ে সুন্দর করে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যে কোনো পিঠা তৈরিতে সে রসটা আপনারা ইউজ করতে পারেন। দীর্ঘদিন কাঁঠাল সংরক্ষণের জন্য দ্বিতীয় যে পদ্ধতি, সেটার জন্য আমি এখানে একটা বক্স নিয়েছি। অবশ্যই এয়ারটাইট বক্স হতে হবে এবং ফুড গ্রেডের হলে আরও বেশি ভালো। তো যে কাঁঠালের কোষ থেকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি সেগুলো কিন্তু বক্সে রেখে দিচ্ছি, আর নিচে একটা পলিথিন দিয়েছি। এখানে আপনারা টিস্যু ইউজ করবেন না, অবশ্যই পলিথিন দিয়ে দিবেন। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, কাঁঠালের গন্ধ ফ্রিজে ছড়িয়ে পড়বে না যদি এয়ারটাইট বক্স হয় এবং ভালোভাবে পলিথিন লাগানো থাকে। আর নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান, বছর জুড়ে খেতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
নর্মাল ফ্রিজে কিন্তু 4-5 দিন কিংবা 7 দিন রাখা সম্ভব। কাঁঠাল সংরক্ষণ করে রাখার জন্য তৃতীয় যে সহজ পদ্ধতি, বছর জুড়ে এভাবে কাঁঠাল রেখে দিতে পারেন। স্বাদ এবং গন্ধ ঠিক থাকবে, সেই সাথে কালার ঠিক থাকবে। এখানে আমি একটা লেবু নিয়েছি আর সেগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। লেবু থেকে ভালো করে রস ছাড়িয়ে নিচ্ছি। বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণের গোপন যে টিপস এখন শেয়ার করছি সেটা হচ্ছে কাঁঠাল সংরক্ষণের 3 নাম্বার টিপস। বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে লেবুর রস এবং সামান্য পরিমাণে লবণ একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছি, এটা কিন্তু আমি কাঁঠালের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই এরকম একটা কাঁচের জার নিতে হবে। বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কাঁঠালের কোষ থেকে কিন্তু বিচি ছাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিন্তু লেবুর রসগুলো দিয়ে দিয়েছি, তারপর কিন্তু ভালোভাবে মিক্সড করে নিব। একটা কাঁচের বাটিতে কুসুম গরম পানি নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে চিনির শিরা তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এটা একদম সহজ মনে হয়েছে, তাই আমি এভাবেই করেছি। চিনির শিরা, সেই সাথে লেবুর রস এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে কাঁচের জারে এভাবে কাঁঠাল সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দিতে পারেন। স্বাদ গন্ধ ঠিক থাকবে, সেই সাথে কালারও ঠিক থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।